হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু একই রকম, যে যেমনভাবে করতে পছন্দ করে আর কি। আমার যেরকম দুটো বাচ্চা নিয়ে দিনের বেলায় ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো খুব একটা হয়ে ওঠে না। তো সেই জন্য আর কি আমি রাতের বেলা করে রাখার চেষ্টা করি। আমি যতটা পারি রাতের দিকে মেয়ে ঘুমিয়ে পড়লে সমস্ত কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমন এঁঠো বাসন, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু ঘর মুছে রাখা, এই কাজগুলো আমি করে রাখি। তো যাই হোক, সকালবেলা উঠে চা খেয়ে নিয়ে এদিকে সকালের খাবার করতে চলে আসলাম। আজকে একটু রুটি বানাবো ভাবছিলাম। সব দিন সকালে ভারী কিছু করার কোনো রকম সুযোগ হয় না। তো যেদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, সেদিন আর কি একটু মনে হয় যেন রুটি বানাই। সকালের নাস্তার পাশাপাশি আমি কিন্তু দুপুরে রান্নার জোগাড়টাও করে নেব এবং আস্তে আস্তে একে একে রান্নাও বসিয়ে দেবো। না হলে এরপরে মেয়ের আবার ঘুমানোর টাইম হয়ে যাবে, স্নানের টাইম হয়ে যাবে, না হলে কিন্তু আর সময় পাওয়া যাবে না, দেরি হয়ে যাবে দুপুরের রান্না করতে। আমার ছোটো মেয়ে যখনই আমাকে সামনে দেখে তখনই আমার কোলে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে। ও খেলছিল আর আমাকে দেখেই আমার কাছে চলে আসছে। একা হাতে সংসার সামলালে কত দিক না দেখতে হয়, একবার এদিক দেখতে হচ্ছে, একবার ওদিক। তো আলু ভাজাটা আমার হয়ে গেছে প্রায়, রুটিটা আমি এখন করে নেব। আজকে একটা মজার জিনিস হলো, অন্যদিন রুটিগুলো বেশ সুন্দর ফোলে, তো আজকে ভিডিও করছি দেখে তো সেই জন্য দেখলাম রুটিগুলো ফুলছে না। তো রুটি করা আমার হয়ে গেছে এবং রান্নার জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি বেশ ভালো করে, নাহলে চারিদিকে আটা পড়ে থাকলে দেখতে একটা ভালোও লাগে না। তো আমার একটু চা খেতে ইচ্ছা করছিল, সেই জন্য চা করে নিলাম। আর গতকাল আম নিয়ে এসেছিলো বর, তো আমটাও ভাবলাম একটু কেটে নিয়ে রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। এই এখনকার আমগুলো, আম পাকার সিজন এখনও আসেনি, সেই জন্য এই আমগুলো খেতে ততটাও মিষ্টি হয় না, কেমন একটা লাগে। ঘরে এসে বেশ কিছুটা সময় মেয়ের সঙ্গে কাটাচ্ছিলাম। তো আমার আম খেতে দেখে ওকেও দিতে হবে, কান্নাকাটি করছিলাম। তো আম খাচ্ছে আর আমার দিকে দেখছে, যদি আমি কিছু বলি বা আমটা কেড়ে নিই এরকম কিছু, সেই জন্য ওরকম করে হাসছে আর কেমন করে খাচ্ছে সেটা দেখাচ্ছে। মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাবান্না করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে উপরে ছাদে এসেছিলাম একটু জামা কাপড় মেলতে। আমার দুপুরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু ছোটো মেয়ে ঘুম থেকে ওঠে। তো আজকেও সেই রকমই উঠেছে, তো দুজনকেই খেতে দিয়েছি। একজন দেখো নিজে নিজে খাচ্ছে, ওকে খাওয়াতে গেলে কি করে, ও মুখ থেকে বার করে দিয়ে নিজে নিজে একা একা হাত দিয়ে খায়। এইভাবেই সারাদিন চলতে থাকে আমার, দুজনকে নিয়ে বেশ সুন্দর সময় কাটে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটি ভালো লাগে পেজটা অবশ্যই ফলো করো এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলো না।